মাধ্যমিক 2026 ছাত্রছাত্রীদের এতদিন পরীক্ষাগুলো যা ছিল তোমরা সকলেই আমাদের সাজেশন থেকে কমন পেয়েছো। আগামীকাল শেষ পরীক্ষা জীবনবিজ্ঞানের আজকে তোমাদের বলে দেবো শেষ মুহূর্তে দাঁড়িয়ে কোন 2 নম্বর কোন 5 নম্বরের প্রশ্নগুলো পড়তেই হবে, সেই প্রশ্নের ভিডিওটি আজকে সেটা হতে চলেছে। আশা রাখছি বাকি পরীক্ষাগুলোর মতো এই পরীক্ষাতেও তোমাদের কমন দিতে পারবো এবং এখান থেকে তোমরা প্রশ্ন উত্তরগুলো কমন পেয়ে যাবে। যারা এই প্রশ্ন উত্তরগুলো নিয়ে একটু চিন্তায় আছো কিভাবে লিখতে হবে, তার উত্তর অনেক আগেই চ্যানেলে আমরা দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশানে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রাখলাম, দেখতে ভুলো না। তারপরে তোমাদের তো রেজাল্ট বেরাবে, নতুন ক্লাস নতুন সেমিস্টার সমস্ত কিছু পাবে আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তাই পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে লাইক করে দিয়ে শেয়ার করার অনুরোধ রইল, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো দেরি করব না, চলো শুরু করা যাক তোমাদের শেষ পরীক্ষার অর্থাৎ জীবনবিজ্ঞানের সাজেশনের ভিডিওটি। মাধ্যমিকে জীবনবিজ্ঞানে অধ্যায় ভিত্তিক যে সাজেশনটি তোমাদের দেখাবো বলেছিলাম, সাজেশনটি একবার তোমরা দেখে নাও। প্রথমে আলোচনা করব প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। 2 ও 3 নম্বরের প্রশ্ন। কেন লিখেছি 2 ও 3 নম্বরের প্রশ্ন, তার পেছনে কারণ হচ্ছে 5 নম্বরের যে বড় প্রশ্ন থাকে সেখানে কিন্তু 3 নম্বরের প্রশ্নও দেয়। তো প্রথম যেটা পড়তে হবে ট্রপিক, ট্যাকটিক ও ন্যাস্টিক চলনের পার্থক্য। নেক্সট পড়তে হবে প্রেসবায়োপিয়ার কারণ কি। নেক্সট পড়তে হবে ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়ার কারণ কি। নেক্সট মাছের গমনে পটকার ভূমিকা কী। তারপর হরমোন ও স্নায়ুতন্ত্রের পার্থক্য পড়তে হবে। তারপর পড়তে হবে মেনিনজেস কি, এর কাজ লেখো। তারপর পড়তে হবে মাছের গমনে মাইটম পেশির ভূমিকা লেখো। আচ্ছা, এখানেই বলে দিই তোমাদের এই জায়গাটায়, এইখানে তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে প্রথমেই তোমাদের আমি বলে দিই এই জায়গাটা, যে স্টার দেওয়া প্রশ্নগুলো এগুলো দুর্বল ছাত্রছাত্রীদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। বোঝাতে পারলাম? পরের প্রশ্ন অগ্রপিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত 2টি হরমোনের নাম ও কাজ উল্লেখ করো। নেক্সট হচ্ছে টেস্টোস্টেরন হরমোনের উৎস ও কাজ লেখো। নেক্সট ইস্ট্রোজেন হরমোনের উৎস ও কাজ লেখো। তার পরের প্রশ্ন প্রোজেস্টেরন হরমোনের উৎস ও কাজ লেখো। পরের প্রশ্ন গ্লুকাগনকে ইনসুলিনের বিপরীত হরমোন বলে কেন। নেক্সট মায়োপিয়া কাকে বলে, কিভাবে এর ত্রুটি দূর করা যায়। নেক্সট চোখের কোন দৃষ্টিজনিত ত্রুটি সংশোধনের জন্য অবতল লেন্সযুক্ত এবং উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন সিএসএফ কি, এর কাজ লেখো। 5 নম্বরের যে চিত্রটি ইম্পর্টেন্ট, একটি সরল প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করো। নেক্সট যে চিত্রটি অঙ্কন করতে হবে সেটা হচ্ছে একটি আদর্শ নিউরনের চিহ্নিত চিত্র, দুটোর মধ্যে একটি কনফার্ম আসছেই। নেক্সট ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা কি, একই সাথে উদ্ভিদ ও প্রাণী হরমোনের 3টি পার্থক্য লেখো। নেক্সট প্রশ্ন কৃষিবিদ্যায় সাইটোকাইনিন ও জিব্বেরেলিন হরমোনের ব্যবহারিক প্রয়োগ কি, একই সাথে অক্সিন হরমোনের ব্যবহারিক প্রয়োগ লেখো। নেক্সট প্রশ্ন সন্তরণের ক্ষেত্রে মাছের পাখনার ভূমিকা উল্লেখ করো। নেক্সট প্রশ্ন পার্থক্য পড়তে হবে গুরু মস্তিষ্ক ও লঘু মস্তিষ্কের, পাশাপাশি প্রাণী হরমোনের 3টি বৈশিষ্ট্য করতে হবে। তারপরে চলে যাব দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা থেকে যে প্রশ্ন পড়তে হবে। প্রথম ক্রসিং ওভার কাকে বলে। তারপরের যে প্রশ্ন সেটা পড়তে হবে ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট প্রশ্ন অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে, এটি কোথায় ঘটে। তারপরের প্রশ্ন কোষচক্র কাকে বলে, কোষচক্রের দশাগুলির নাম লেখো। নেক্সট সমসংস্থ বা হোমোলোগাস ক্রোমোজোম কাকে বলে। নেক্সট প্রশ্ন পড়তে হবে ক্রোমোজোম, ডিএনএ ও জিনের আন্তঃসম্পর্ক কী। নেক্সট পড়তে হবে ডিএনএ আরএনএর পার্থক্য লেখো। নেক্সট প্রশ্ন মিওসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজোম সংখ্যা হ্রাস ও ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময় ঘটে, এই ঘটনা দুটির তাৎপর্য কী কী তা বিশ্লেষণ করো। নেক্সট প্রশ্ন প্রফেজ ও টেলোফেজের ক্ষেত্রে বিপরীতধর্মী পরিবর্তন ঘটে, এটুক দুটি বিপরীতধর্মী পরিবর্তন লেখো, বা প্রশ্ন এভাবেও দিতে পারে যার উত্তর 1। প্রফেজ ও টেলোফেজের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট অপুংজনী বা পার্থেনোজেনেসিস কি, উদাহরণ দাও। নেক্সট প্রশ্ন মাইক্রো প্রোপাগেশনের ধাপগুলি তীর চিহ্নের সাহায্যে দেখাও। নেক্সট স্বপরাগযোগ ইতর পরাগযোগের 2টি পার্থক্য লেখো। নেক্সট প্রশ্ন অণুবিস্তারণ বা মাইক্রো প্রোপাগেশনের 2টি সুবিধা উল্লেখ করো। নেক্সট প্রশ্ন কোন কোন বাহক নিচের উদ্ভিদগুলিতে পরাগযোগ সম্পন্ন করে, ধান, পাতাঝাজি, শিমুল, আম, এগুলো পড়তে হবে। 5 নম্বরের যে আঁকাটি এখান থেকে করতে হবে, একটি আদর্শ বা ইউক্যারিওটিক ক্রোমোজোমের চিহ্নিত চিত্র অঙ্কন করো। নেক্সট প্রশ্ন ক্রোমোজোমের মুখ্য কাজ ও গৌণ কাজের পার্থক্য কি, একই সাথে ডিএনএ রাসায়নিক উপাদান উল্লেখ করো। নেক্সট প্রশ্ন উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্য লেখো, মানুষের অটোজোম ও সেক্স ক্রোমোজোমের মধ্যে পার্থক্য করতে হবে। নেক্সট প্রশ্ন মিওসিস কোষ বিভাজন কাকে বলে, এটি কোথায় সম্পন্ন হয়, এর তাৎপর্য উল্লেখ করো। নেক্সট প্রশ্ন কোষচক্রের গুরুত্বগুলি সংক্ষেপে লেখো, একই সাথে কোষচক্রের বিভিন্ন দশার প্রধান কাজগুলি কী কী। নেক্সট প্রশ্ন মাইটোসিস কাকে বলে, একই সাথে মাইটোসিস কোষ বিভাজনের প্রফেজ ও মেটাফেজ দশার বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট প্রশ্ন মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ ও টেলোফেজ দশার বৈশিষ্ট্য লেখো। নেক্সট
সেন্ট্রোমিয়ার কাকে বলে? সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের শ্রেণীবিভাগ করো, আলোচনা করো। নেক্সট, মিয়োসিস বৈশিষ্ট্যগতভাবে মাইটোসিস থেকে পৃথক। তুমি কিভাবে এই বক্তব্যটি যথার্থতা প্রমাণ করবে? বা প্রশ্ন এভাবেও দিতে পারে, মিয়োসিস মাইটোসিস কোষ বিভাজনের পার্থক্যগুলি লেখো, আর তোমার দেহের ক্রোমোজোমগুলি যে যে উপাদান নিয়ে গঠিত তাদের নাম লেখো। নেক্সট প্রশ্ন, জনুক্রম বলতে কি বোঝায়? ফার্নের জনুক্রম আলোচনা করো। নেক্সট, জনন কাকে বলে? জননের প্রয়োজনীয়তা বা গুরুত্বগুলি উল্লেখ করো। নেক্সট, পরাগযোগ কাকে বলে? স্বপরাগযোগ, ইতর পরাগযোগের সুবিধা অসুবিধা লেখো। নেক্সট প্রশ্ন, নিষেক কাকে বলে? সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতিটি নিজের ভাষায় বর্ণনা করো। নেক্সট, উপযুক্ত উদাহরণ সহ অযৌন জননের 5টি পদ্ধতি বর্ণনা করো। চলে যাব তৃতীয় অধ্যায়, বংশগতি। যে প্রথম প্রশ্নটি পড়তে হবে 2-3-এর জন্য, মেন্ডেলের সাফল্য লাভের কারণগুলি আলোচনা করো। নেক্সট, জিনোটাইপ ও ফিনোটাইপ কাকে বলে? নেক্সট পড়তে হবে পৃথকীভবনের সূত্র। নেক্সট পড়তে হবে স্বাধীন বিন্যাসের সূত্র। নেক্সট একটি প্রশ্ন দেখো, একটি শিক্ষার্থীরা খবরের কাগজে থ্যালাসেমিয়া নিয়ে একটি প্রবন্ধ পড়ল এবং একজন থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তির পরিণতি জেনে ভীত হলো। জনগোষ্ঠী থেকে এই রোগ দূর করার জন্য তারা কি কি উদ্যোগ নিতে পারে লেখো। নেক্সট প্রশ্ন, দ্বিসংকর জনন পরীক্ষায় F1 জনিতে উৎপন্ন সংকর উদ্ভিদ YYRR থেকে সকল সম্ভাব্য গ্যামেটগুলি কি কি হতে পারে। নেক্সট, থ্যালাসেমিয়া রোগের লক্ষণগুলি লেখো। নেক্সট প্রশ্ন, একজন বর্ণান্ধ রোগের বাহক মহিলা একজন বর্ণান্ধ পুরুষকে বিবাহ করল, তাদের একটি কন্যা সন্তান হলো, এই কন্যা সন্তানের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কতটা তা বিশ্লেষণ করো। নেক্সট প্রশ্ন, রাজকীয় হিমোফিলিয়া কাকে বলে। নেক্সট, বর্ণান্ধতা কি, এই রোগের লক্ষণ কি। নেক্সট, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষায় F2 জনিতে ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত কী হবে। নেক্সট প্রশ্ন, অনেক সময় দেখা যায় যে বাবা মা উভয়ই স্বাভাবিক কিন্তু তাদের এক ছেলে বর্ণান্ধ হয়েছে, এটি কিভাবে সম্ভব হয় তা একটি চেকার বোর্ডের মাধ্যমে ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন, হিমোফিলিয়া রোগটি পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন। নেক্সট, হিমোফিলিয়া রোগের কারণ উল্লেখ করো। নেক্সট, একজন স্বাভাবিক বর্ণান্ধতা বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে কিরূপ ফলাফল দেখা যায় লেখো। এবার এখান থেকে যে পাঁচগুলো পড়তে হবে, প্রথম, মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছের 7জোড়া বিপরীত বৈশিষ্ট্য উল্লেখ করো, একই সাথে জিনোটাইপ ফিনোটাইপের পার্থক্য পড়তে হবে। তারপর মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষাটা করতে হবে আর তা থেকে প্রাপ্ত সূত্রটাও লিখতে হবে। একই রকম দ্বিসংকর জননের পরীক্ষা, তা থেকে প্রাপ্ত চেকার বোর্ড। এই প্রশ্নটাই ঘুরিয়ে এরকম মটর গাছ দিয়ে দিতে পারে, YYRR দিয়ে, এটা তোমরা সমস্ত বইয়েই পেয়ে যাবে। একই রকম এক সংকর জনন গিনিপিগের ক্ষেত্রে বুঝতে হবে, মানে প্র্যাকটিস করতে হবে বিশুদ্ধ কালো বিশুদ্ধ সাদা দিয়ে, আর তার থেকে প্রথম সূত্রটা বুঝিয়ে দিতে হবে। নেক্সট প্রশ্ন, থ্যালাসেমিয়া আক্রান্ত কোনো শিশুর দেহে কি কি লক্ষণ প্রকাশিত হয়, একই সাথে সেই ক্ষেত্রে জেনেটিক কাউন্সেলিংয়ের সময় কি পরামর্শ দেওয়া হয়। পরের প্রশ্ন, অসম্পূর্ণ প্রকটতা কি, একই সাথে সন্ধ্যামালতী ফুলের ক্ষেত্রে F2 জনুতে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত প্রথম সূত্রের বিচ্যুতি কিভাবে প্রকাশিত হয় তা একটি ক্রসের মাধ্যমে দেখাও। নেক্সট প্রশ্ন, সমাজ থেকে তোমার জানা একটি জিনগত রোগের বিস্তার রোধ করতে গিয়ে বিয়ের আগে হবু নবু দম্পতিকে কি কি পরামর্শ দেওয়া যেতে পারে সে বিষয়ে তোমার মতামত জানাও। তারপর থ্যালাসেমিয়া রোগের উপসর্গগুলি উল্লেখ করো, একই সাথে অনেক পরিবারে কন্যা সন্তান জন্মের জন্য মাতাকে দায়ী করা হয়, এই ধারণাটি যে যথার্থ নয় তা একটি ক্রসের সাহায্যে দেখাও। চতুর্থ অধ্যায় থেকে যে 2-3 নম্বর করতে হবে, প্রথম, সমসমস্ত সমবৃত্তীয় অঙ্গের পার্থক্য। তারপর জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়কগুলি উৎপন্ন একটি জৈব যৌগের নাম পড়তে হবে। পায়রার বায়ুথলির অভিযোজনগত গুরুত্ব পড়তে হবে। তারপরে উটের জলক্ষয় কমানোর 2টি অভিযোজনগত বৈশিষ্ট্য পড়তে হবে। তারপর উটের আরবিসির অভিযোজনগত বৈশিষ্ট্য পড়তে হবে। তারপর ঘোড়ার বিবর্তনের ইতিহাসে 4টি প্রধান জীবাশ্ম পূর্বপুরুষের নাম সময়ের পর্যায়ের ক্রমে সাজিয়ে লেখো। তারপরের প্রশ্ন, বাঘ বিলুপ্ত হয়ে গেছে অথচ হরিণ প্রচুর আছে, এমন একটি জঙ্গলে অন্য অভয়ারণ্য থেকে এনে কয়েকটি বাঘ ছাড়া হলো, বেঁচে থাকতে গিয়ে ওই বাঘেদের যে যে জীবন সংগ্রামে লিপ্ত থাকতে হবে তা ভেবে লেখো। নেক্সট প্রশ্ন, লবণ সহনের জন্য সুন্দরী গাছের যে কোনো 2টি অভিযোজন বর্ণনা করো। নেক্সট, শিম্পাঞ্জিরা খাবারের জন্য কিভাবে উইপোকা শিকার করে তা ব্যাখ্যা করো। নেক্সট, প্রাকৃতিকভাবে শুধু বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ আছে এমন একটি পুকুরে বেশ কিছু তেলাপিয়া মাছ ছাড়া হলো, বেঁচে থাকতে হলে ওই তেলাপিয়াদের যে যে জীবন সংগ্রাম করতে হবে তা ভেবে লেখো। নেক্সট, যোগ্যতমের উদ্বর্তন বলতে কি বোঝো। তারপর অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বলতে কি বোঝায়। তারপর পায়রার বায়ুথলির অভিযোজনগত গুরুত্ব। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় দেয়।
দুটো পয়েন্ট দিয়ে দিয়েছে, গঠন ও কাজ আর বিবর্তনের ধরন নির্দেশক। এই অনুযায়ী বৈশিষ্ট্যের ভিত্তিতে সমবৃত্তীয় অঙ্গের ধারণাটি উদাহরণসহ প্রতিষ্ঠা করতে বলেছে। তারপর বিবর্তনে নিষ্ক্রিয় বা লুপ্তপ্রায় অঙ্গের ভূমিকা করতে হবে, ক্যাকটাসের মূলের অভিযোজনগত বৈশিষ্ট্য করতে হবে, সুন্দরী শ্বাসমূলের অভিযোজনগত গুরুত্ব করতে হবে, সমস্ত অঙ্গ কীভাবে অভিব্যক্তিকে ব্যাখ্যা করে তা লেখো, ল্যামার্কের ব্যবহার অব্যবহারের সূত্র করতে হবে, প্রাকৃতিক নির্বাচন বা তত্ত্ব অনুযায়ী অস্তিত্বের জন্য সংগ্রাম ব্যাখ্যা করো, তারপর পায়রার খেচর অভিযোজনের ক্ষেত্রে ডানার ভূমিকা উল্লেখ করো। এগুলো তোমাদের করতে হচ্ছে। 5 নম্বরের জন্য যে প্রশ্ন করতে হবে, প্রথম, অভিযোজন কাকে বলে? ক্যাকটাসের বাষ্পমোচন হ্রাসের জন্য কী কী অভিযোজনগত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? তারপর ল্যামার্কের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের প্রতিপাদ্যের প্রধান দুটি বিষয় বর্ণনা করো। একই সাথে হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গসংস্থান কীভাবে অভিব্যক্তি মতবাদের সাপেক্ষে প্রমাণ হিসাবে কাজ করে। 3 প্রশ্নটি দেখো, নিম্নলিখিত অঙ্গগুলির অভিযোজনগত গুরুত্ব করতে হবে। সুন্দরী শ্বাসমূল, ক্যাকটাসের পাতা, রুই মাছের পটকা, পায়রার বায়ুথলি, উটের লোহিত রক্তকণিকার আকৃতি। তারপর জলজ অভিযোজনে রুই মাছের পটকার ও খেচর প্রাণী হিসেবে পায়রার বায়ুথলির গুরুত্ব করতে হবে। তারপর জাঙ্গল উদ্ভিদ বা জেরোফাইট কাকে বলে, ক্যাকটাসের অভিযোজনগত বৈশিষ্ট্য করতে হবে। তারপরের প্রশ্ন, উটের অতিরিক্ত জল সহন ক্ষমতার সাথে এদের লোহিত রক্তকণিকার বিশেষ চরিত্রটি কিভাবে সম্পর্কযুক্ত। একই সাথে খাদ্য সংগ্রহ ও রোগ প্রতিরোধের ক্ষেত্রে শিম্পাঞ্জিরা যেভাবে বুদ্ধিমত্তার সাথে সমস্যার সমাধান করে তার উদাহরণ দাও। নেক্সট, একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে ডারউইন প্রস্তাবিত প্রাকৃতিক নির্বাচন পদ্ধতিটি ব্যাখ্যা করো। একই সাথে রুই মাছের জলজ অভিযোজনে পটকার ভূমিকা কী। নেক্সট, জীবনের রাসায়নিক উৎপত্তির সংক্ষিপ্ত রূপরেখা মিলার ও উরের পরীক্ষার সাহায্যে বর্ণনা করো। তারপরের যে প্রশ্নটি করতে হবে সেটি হচ্ছে, জীবনের আকার, শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ, আচরণের পরিবর্তনই হলো অভিযোজন। যে কোনো দুটি উদাহরণের সাহায্যে বক্তব্যটির যথার্থতা প্রকাশ করো। তারপরের প্রশ্ন, জৈব অভিব্যক্তি সম্পর্কিত ল্যামার্কের তত্ত্বটি বর্ণনা করো। চলে যাব 5ম অধ্যায়। প্রথম, ইনসিটু সংরক্ষণের সুবিধা পড়তে হবে। শব্দ দূষণের প্রতিরোধ করতে কী কী ব্যবস্থা নিতে হবে। একই সাথে নাইট্রিফিকেশন কাকে বলে, এক্সিটু ইনসিটু সংরক্ষণের পার্থক্য করতে হবে, JFM এর গুরুত্ব করতে হবে। তারপর পশ্চিমবঙ্গে গন্ডার ও রেড পান্ডা সংরক্ষণের দুটি স্থানের নাম করতে হবে। ক্রায় সংরক্ষণ বলতে কী বোঝায়। তারপরে মানুষের ক্রিয়াকলাপের ফলে নাইট্রোজেন চক্র ব্যাহত হচ্ছে, দুটি ঘটনা উল্লেখ করে যথার্থতা প্রমাণ করো। জনসংখ্যা বৃদ্ধির কারণ করতে হবে। তারপর কোনো জলাশয়ে ইলেকট্রিফিকেশন হলে জীববৈচিত্র্যের কী কী সমস্যার সৃষ্টি হতে পারে তা মূল্যায়ন করো। তারপরে ক্রমবর্ধমান জনসংখ্যার একটি সমস্যা হলো মিষ্টি জলের অভাব, বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো। 5 প্রশ্নের ক্ষেত্রে সুন্দরবনের মিষ্টি জলের সমস্যার কারণ, কুমির প্রকল্প, এগুলো পড়তে হবে। প্রশ্নগুলো দেখে নাও, তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, আমি আর বলে দিচ্ছি না, যথেষ্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলি। এইখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, এই যে প্রশ্নগুলো দেখানো, এখান থেকে নিশ্চিত হতে পারো যে প্রশ্ন এই রকম টাইপেরই আসবে। জীবনবিজ্ঞানের প্রশ্ন একটু ঘুরিয়ে আসে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এইটুকু করলেই মোটামুটি তোমাদের জীবনবিজ্ঞান নিয়ে আর কারোর কিন্তু কোনো চিন্তা থাকবে না। আশা রাখবো অন্যান্য পরীক্ষাগুলোর মতো এই পরীক্ষাও তোমাদের ভালো হোক, আগামী দিন তোমাদের অনেক ভালো হোক, সকলের রেজাল্ট ভালো হোক এই প্রার্থনা করি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।